গুগল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের ফোন থেকে গুগল ফটোস থেকে ছবি এবং ভিডিও ডিলিট করতে হয় না। আজকের পর থেকে আপনার গুগল ফটোস থেকে ছবি এবং ভিডিও ডিলিট করে স্টোরেজ খালি করতে হবে না। একটা সিক্রেট কাজ দেখাবো ভাই, যাই যে কাজটা করলে আপনি এখান থেকে আপনার স্টোরেজটা অটোমেটিক খালি হবে, ছবি ভিডিও আপনার ইনটেক থেকে যাবে। তো এই কাজটা কীভাবে করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য গুগল ফটোস থেকে ছবি এবং ভিডিও ডিলিট না করেই আপনি কি করবেন, কিভাবে স্টোরেজটা খালি করবেন, এটা করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে সার্চ বক্সে লিখে দিবেন গুগল ফটোস লগ ইন, জাস্ট এটা লিখে সার্চ করবেন। আমি এটা লিখে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমরা সাইন ইনে ক্লিক করে দিব। ক্লিক দেওয়া এখন আপনি কি করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজটা কিন্তু মোটামুটি আমারটা ফুল হয়ে গেছে। এখন এটা আমি খালি করব। খালি করার জন্য আমি জাস্ট স্টোরেজ একটা ক্লিক করে দেবো। রিকভার স্টোরেজ আর এখানে লেখা আছে দেখেন, আমি যদি এখানে একটু দেখাই কনভার্ট এক্সাইটেড ফটো অ্যান্ড ভিডিও স্টোরেজ সেভার, আমরা জাস্ট এই লার্ন মোর একটা ক্লিক করে দেবো। আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা লেখা আছে, জাস্ট এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনপ্রেস এক্সাইটিং ফটোস অ্যান্ড ভিডিও, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই অটোমেটিকভাবে দেখবেন যে আপনার এখান থেকে সমস্ত ছবি এবং ভিডিও কনপ্রেস হতে শুরু করবে আর আপনার স্টোরেজটা আস্তে আস্তে খালি হয়ে যাবে। আপনার ফটোগুলো কিন্তু এভাবে থেকে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে আমাদের সাথেই থাকবেন।